রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার উম্মত, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবার জবাব দিতে হবে। দায়িত্বের অবহেলা না, যথাযথ পালন হইল কি না হইল। তর্জমা শেষ। এবার সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, এটি মুখস্থ করে আসছি, আপনাদের শুধু রিপিট করব। নিজের থেকে বানায় বলার কোনো যোগ্যতা বা সাহসও নাই। বাকি আপনাদের দোয়া আমার খুব জরুরি দরকার। আপনারা যদি একটু দোয়া করেন, সবাই তো আর বড়দোয়া করে না, করেন? আর যেটিতে বড়দোয়া করে ওটির বড়দোয়া কামেও লাগে না। আর যারা ভালো মানুষেরা কখনো বড়দোয়া করে না, দোয়া করে। আর তাদের দোয়া খুব আমার দরকার, আপনাদের দরকার না হলেও। কারণ আমার এলেমও নাই, আমলও নাই, এই দোয়া দায়ী লই একটু চলতেছে। এই দোয়া না থাকলে তো কিছুই নেই। আপনারাও ওখানে, আমিও করি। যে হাফিজ সাহেবের কিছুই নেই, আমিও তো আমার কিছু নেই। আল্লাহ সম্মান কেন দিয়েছেন? আমার বাবার দেওয়ার ক্ষমতা নেই। নোয়াখালীওয়ালারা যদি আমার জীবনও না ডাকে, আসার কোন সুযোগ আছে? তার মানে কি এই যে নোয়াখালী না আসলে না খাইয়ে মেরে যান? রিজিকের মালিক কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখির পেট কে ভরায় দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? আহা, গর্তের পিপিলিকার খানা যে আল্লাহ দেন, এরা দামি না আমরা দামি? কি জঙ্গলের প্রাণী দামি না আমরা দামি? তা আল্লাহ যদি জঙ্গলে খানা তো দেয় না, জঙ্গলের পশু আপনাদের চাটখিল বাজারে 8টার সময় এসে নাস্তা খায়, ওদের কাছে আল্লাহ পৌঁছায় দেয়, পৌঁছায় দেয় না? তাহলে ওরা দামি না আমরা দামি? আল্লাহ তো আমাকে আরো আগে দেওয়ার কথা, বাসায় খানা দিয়ে যাওয়ার কথা। আমাকে এত কষ্ট কেন খানা? কারণ কি? আমরা তো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। নূরের সৃষ্টি ফেরেশতারাও প্রিয় না, জিনেরাও প্রিয় না, আমরা প্রিয়। আমাকে এত কষ্ট কেন খানা? যাও কষ্ট করে কামাই করে খাই, খাওয়ার মধ্যেও ভেজাল। ভাত খাবো, চালের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল, ফল ফ্রুটের মধ্যে ভেজাল। ভেজাল গুলো কি আল্লাহ দিছে? কে ঢুকাইছে? আমরা। এই ভেজালের কারণে আমাদের রিজিকের বরকত কমে গেছে। নাহলে আল্লাহ বনি ইসরাইলদেরকে তো দিছিলেন খানা। সন্ধ্যাবেলা এই নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির হালকা বৃষ্টির মতো হালুয়া পড়তো জমিনে। আর ছোট ছোট একটা পাখি, আস্তা পাখি গুনা হয়ে পড়তো, আর বনি ইসরাইল এগুলো খাইতো। আল্লাহ কইছিল, এই মুসা, তোমার উম্মত বেশি চালাক, মজা পাইয়া যেন উল্টা পাল্টা না করে। কি যদি রেখে দেয় তো পরের দিন খানা বন্ধ হয়ে যাবে, রেখে যেন না দেয়। এরা ঠিকই খাই, মজা পাইয়া আজ সব খাইস না, কাল খাবো। আল্লাহ পরের দিন আসমান থেকে খানা বন্ধ করে দিলেন। নবীজি আফসুস করেন, এই চালাকি ওরা না করলে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত বালিশের পাশে খানা পাইতো আসমান থেকে। তারপরে যা পাই ভেজাল কেন? আমাদের নিজের চরিত্র, অন্তর খারাপের কারণে খানার মধ্যে ঝামেলা ঢুকছে। যেই ফল ছিল ভিটামিন, এটা এখন হয়ে গেছে বিষ। আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, উলামায়ে কেরামে জাতির রাহবার, যুবক বাবারা এখানে অনেকেই শিক্ষিত মানুষ। আর নোয়াখালী তো মোটামুটি দুনিয়ার লাইনেও ধর্মীয় লাইনেও আমরা জানি শিক্ষার হার বেশি। কারণ এই নোয়াখালী মুন্সি একটা নাম আছে, ছোটবেলা থেকে শুনতাম, নোয়াখালীর মুন্সি। যাইতো সারা দেশে যাই যাই মানুষের আর্মি শিখাইত। আর এই নোয়াখালীরা কষ্টি পাথর তো হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ। মা থাকতে সন্তান মায়ের মর্যাদা বুঝে না, এটাই। কে সে হাবিবুল্লাহ মিসবাহ মানুষ চিনে নেই। উজানির কারি ইব্রাহিম নোয়াখালীর কষ্টি পাথর,
নোয়াখালীর না? বাবার টাকা বালিশ বানায় ঘুমায়, টাকায় লাথি মেরে চলে গেছে কোরআন শিখতে দেও বন্ধ। কেশে ইব্রাহিম কচুয়া থানার উজানি বিশাল হিন্দুদের মালিকানার জঙ্গল কিনা সাফ করতে গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ দেয়। কারি ইব্রাহিম এই বাঘ, আমরা বুনিয়াদ মারছি, এখানে থাকবো, তুমি তোমার আলাদা জায়গায় চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা হতে দেরি হয়নি। আমনে সুবহানাল্লাহ কোন, আর কিছু হুজুরেরা 13 বার কইব নাউজুবিল্লাহ। এটা কেমনে সম্ভব? চিল্লেন না ভাই, 5 তারিখ চিল্লেছেন, আবার কি কিলে গিলি আছে? তা চিল্লেন কেন? ঠান্ডা মাথায় ভদ্র ফ্যামিলির সন্তানের মতো চুপচাপ কিছু কথা শুনেন। চিল্লানির দরকার হইলে আবার হুজুরেরা ডাক দেবে, আবার নামবা। তো সরমনাই বললে আইসি না যে কাফনের কাপড় রেডি রাখো। তোমরা স্বাধীন স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমাও। দেশ যদি স্বাধীন হয় তো চট্টগ্রাম আইনজীবীর গলায় চুরি চলে কেন? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে ঘুমাবে সেদিন এ জমিনে উলামায়ে কেরাম সিনাকে টান করে কোরআনের কথা বলবে, কোন সুদ করবে নামাজির অনুমতি লাগবে না যেদিন। আশ্চর্য, এখনো শুনি কিছু কিছু জায়গায় ওয়াজ মাহফিলে বাধা হয়। আমি সেদিন উত্তরবঙ্গে এক জায়গায় বলছি, বাধাটা দেয় কোন চান্দু, লিস্টিটা দাও। কি কয় রেকর্ড কর। কোন আলেমের সাথে যে বেয়াদবি করবে সাথে সাথে ভিডিও করো, লিস্টি দাও, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবনে একবার দেয় না, বারবার দেয় জালেমের বিরুদ্ধে। তবে তোমার আসল বন্ধুকে তুমি চিনো, তুমি এখনো বন্ধু চিনো না। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। ব্যবধান আছে না নাই? তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। তোমাকে কলিজা দিয়া নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। আল্লাহর কসম করে বলে গেলাম, নোয়াখালীর মানুষ মুখে কইলে বিশ্বাস করবি না, অন্য হুজুরে কইলে করতেও পারো, আর আমার উপরে তো অ্যালার্জি বেশি, এই জন্য কোরআনটা হাতে নিলাম। কোরআন হাতে নিয়ে বলছি যদি বিশ্বাস না করো তাহলে তোর ভিতরে ঝামেলা আছে, তোর অন্তরও খারাপ, তোর ইমানও খারাপ। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআন সাক্ষী, পৃথিবীতে নিঃস্বার্থ কোনো বন্ধু এখনো পাও নাই। দুনিয়াতে তুমি যাকে বন্ধু বলো, আমি বলি চ্যালেঞ্জ, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোমার নির্ভেজাল বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, তোমার কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। ছাত্রদের আন্দোলন, আলেমরা সব যখন নামছে ছাত্র লইয়া, সফলতার চাঁদ উদিত হয়েছে, কিন্তু আলেমরা ক্ষমতায় উঠবে এই জন্য চিল্লাই না। কইছে এই উপদেশটা নাম আমরা উঠবো, কইছে, কিন্তু ওলামায়ে কেরাম রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড় নাই, আবার আন্দোলন হবে। কোন কথা নাই। জমিন আল্লাহ, কোরআন আল্লাহ, কোরআন যার সিনে আছে সে শ্রেষ্ঠ ব্যক্তি। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবেন, পৃথিবীতে কেউ এই ভাবনা ভাবে না। সবাই কি ভাবে, আমার চেয়ার কেমনে ঠিক রাখা যায়, আমার দলটা ঠিক মতো কেমনে উপরে উঠানো যায়, এই ধান্দা। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নির্ভেজাল বন্ধু উলামায়ে কেরাম। এরা নিজের বউ মাইয়া বলা নিয়ে এত চিন্তা করে না, উম্মত নিয়ে যেই পরিমাণ ভাবে। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, কয় ঘন্টা? 8 ঘন্টা। ইমাম সাহেব ইমামতি করে, আর কয় ঘন্টা চাকরি? 24 ঘন্টা। ও 6 ঘন্টা না 8 ঘন্টা কইরা পায় 20,000। টেবিলের তলে তো অগণিত মুক্তা। আর হুজুর মসজিদে নামাজ পড়ায় পায় 5,000, 7,000, 10,000, 6 মাস বাকি। ডিউটি 24 ঘন্টার রিমান্ড। একক তো না থাকলে রিক্সাওয়ালা হুজুর গেছিলেন কো? ইমাম সাহেব কয় তুমি কি? আমি রিক্সা ড্রাইভার। পাওয়া 5 টাকা বেতন দেই মাসে, এই পাওয়া। আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার মাখলুকাতের তুলনায় মানুষ দামি না? সব মানুষ দামি। তাহলে আমরা সব মানুষ হিসাবে আমরা এক। ভাই জাতে জাতে একটা টান আছে না? হিন্দু মানুষ, মানুষ না? আমরাও কি মানুষ?
আব্বাজান আদমের আমরা সবাই সন্তান, তাই না? বাবা আদম হিসাবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সবাই আমরা মানুষ ভাই। আবার ইমানের বিচার করতে গেলে তখন যাদের ইমান নাই তারা আমাদের প্ল্যাটফর্মে নাই। মানুষ হিসাবে আমরা সবাই, ইমানদার হিসাবে আবার সবাই কিনা এক না। এবার ভাগ হয়ে গেল, এবার মুমিন মুসলমান আমরা সবাই এক। কি এখন কে মাওলানা না পরিচয়, আমরা মুসলমান, আমরা সবাই এক। কে কোন দল করেন এটাও কোনো ভেদাভেদ না, বিভাজন না, আমাদের মূল পরিচয় আমরা কি মুসলমান। এভাবে এখন এই যত কিলাকিলি করবা ইসলামের তত ক্ষতি হবে, লাভ হবে হবে কোনো লাভ হবে। যত একতাবদ্ধতা হবে, মোহাব্বত হবে, তখন শক্তি বাড়বে। চিল্লানো লাগবে না, ব্যাট হাতে নেওয়া লাগবে না, খালি আমরা এক। এই শুধু একটা একে হাতে হাত রাখলে শুধু এতটুকুই ভণ্ড নাস্তিক বাতিলদের জন্য যথেষ্ট। যে সব আলেম ওলামা কি এক, সব ইসলামী দল এক, শুধু এক হতে পারলেই ফিডাফিডির দরকার নাই, সব নাস্তিক ঠান্ডা। অনুমতি আলেমদের চোখের দিকে তাকায় কোন নাস্তিক কথা বলতে পারবে না। সেই এক হওয়ার ক্ষেত্রে আমরা আলেমরা এগ্রি হয় না কেন? এই তুঙ্গ মতো কিছু অন্ধ ভক্তদের কারণে তোমরা ফেসলা গায়ে রাও, খালি ওই হুজুর খারাপ, এই হুজুর ভালো, এ আরশে আজিমে আছে, এ জান্নাতে আছে, ও জাহান্নামের মাঝখানে আছে। তোমরা এই যে ডিভাইডেড গুলো করো, এই ডিভাইডেড কারণে ওলামায়ে কেরাম সব এক। আমরা এক জায়গায় বসি, দেখা হইলে এয়ারপোর্টে দেখা হয়, এক মিটিং এ বসি, সব এক। কত মোহাব্বত, কে কোন দল কারণে জানার দরকার নাই, সে আলেম, এটাই আমার মূল বুঝি। যতটুকু দূর আপনাদের এই দূরত্বের বিভাজনের কারণ, অতি আবেগ, আল্লাহ হেদায়াত দান করুন। এগুলোর থেকে ফিরে আসেন, যদি ইসলামের ভালোবাসা অন্তরে থাকে। ওলামায়ে কেরামের ভালোবাসা নেন, ব্যক্তিকে ভালোবাসেন না, আলেম হিসেবে ভালোবাসেন। যে এদের কোরআন আছে সিনায়, ইলম আছে, আপনার কাছে ইলম নাই, কোরআন নাই, তাকওয়া নাই, চোখে পানি নাই, যার কাছে আছে তার কাছে আমি দুর্বল, এটা অন্তরে ঢুকাইয়া যে না আমি তো আলেম হতে পারি না। এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস, তাদের থেকে কিছু নিতে না পারো, অন্তত দোয়া নেই, বদদোয়াটা না নেই। মনকে বড় করেন, ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার সহযোগিতা করেন। আপনার কোন কথার দ্বারা যেন আলেমে আলেমে দ্বন্দ্ব তৈরি না হয়, দূরত্ব সৃষ্টি না হয়। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করে। বয়ান তো যা করবো আপনারা জানেন, নতুন কোন বয়ান নেই। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, যার উপরে যেই পরিমাণ সম্পদ। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, সন্ত্রাসী জুলুম করা হারাম, কাউকে জবাই করা হারাম, কারো হক নষ্ট করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করা হারাম। সবই তো জানেন, বাকি শুধু মানা। এই মানার জন্য এত মলম, এত মেডিসিন, তাবলিগলারাও মেহনত করে, পীর সাহেবরা করে, জুমার দিন খতিব সাহেব করে, আমরা বক্তারাও কুত্তার মতো দৌড়াইতেছি সারা দেশ। দৌড়াইয়া আপনি নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, শরীরের সামনে দাঁড়াইলে দুর্গন্ধ টানেন বিড়ি, কিন্তু সামনে যখন আসেন সি সি করে তারায় না দিয়া আমি না সব আলেমরা বুকে লাগা। জানি আপনি আমারে গালি দিছেন, বিরুদ্ধে সুযোগ পাইলেই ইনজেকশন দেন, জানি, কিন্তু একবারও কোনো প্রতিবাদ করি না, গালি দেই না, হাতটা বাড়ায় দেই সালামের জন্য। বলি না আমার পোশাকটা পরিচ্ছন্ন, তোমার পোশাক না পাক, ময়লা, দূরে যাও না, বুকে লাগাই। বয়ান করি পাও ধরে ধরে, মনে হয় যেন আপনার টাকার কেনা গোলাম। কেন? কি ঠেকা? রিজিক তো আমাকে ওয়াজে দেয় না, রিজিক তো আল্লাহ দেয়। পিপিলি করে দিলে আল্লাহ আমারে দিতে পারবে না, তো ওয়াজ না করলে কি হবে? কিন্তু আপনার সাথে এতটা দুর্বল কেন সব আলেমরা? কেন? আপনি তো আলেমের টাকাও দেন না, সুযোগ পেলে বিরোধিতা করেন। আপনার ভেতরে কিচ্ছু নাই, মানুষ হিসাবে যা থাকার দরকার নাই, এরপর আলেম আপনাকে মোহব্বত করে, কেউ বরদোয়া করে না, কেউ না। কারণ একটাই কারণ,
আমরা যেন সব জান্নাতের যাত্রী হতে পারি, রসুলের আদর্শ নিয়ে চলতে পারি। এরপরও বয়ানে আপনাদের ধরে না কেন? এর কারণ কি? আল্লাহর আদালত আছে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, চিন্তা মাথায় নেই। এজন্য নবী আল্লাহ সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে, পালাবার উপায় নেই। কে দায়িত্বশীল? সাহাবী প্রশ্ন করলেন, নবী বললেন, অধীনস্থদের জন্য যিনি গার্ডিয়ান, যিনি মালিক, যিনি কর্তা, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল, একটা স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। কিয়ামতের দিন দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বড় ভাই ছোট ভাইয়ের দায়িত্বশীল, একজন মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, সরকার গোটা দেশের দায়িত্বশীল, উলামায়ে কেরাম সমস্ত উম্মতের দায়িত্বশীল। ও মা বাবা, তুমি তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার অধীনে সন্তান তাদেরও বাঁচাও। স্বামী, তুমিও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল, তোমার অধীনস্থ দায়িত্বে আছে স্ত্রী, তাকেও বাঁচাও। তুমি নিজে বাঁচতে হবে না, কিয়ামতের দিন আহাল তোমার বিরুদ্ধে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। মা বাবা বাঁচো, তোমার আহাল সন্তান ওকেও বাঁচাও। স্বামীও বাঁচো, তোমার আহাল স্ত্রী, স্ত্রীকে বাঁচাও। শিক্ষক, তুমিও বাঁচো, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল ছাত্র এদেরকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য প্রথম আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস। এক নম্বরে মানুষ আর পাথর, এ দিয়ে জাহান্নাম জ্বালাবেন। আমাদের যত বড়াই করি, বাহাদুরি করি, সব বাহাদুরির পুঁজি কোরআন শরীফ। আল্লাহ আছে একজন, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে দলিল কোরআন, জাহান্নাম আছে দলিল কোরআন। গুনাহগারেরা জাহান্নামে যাবে দলিল কোরআন, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তার দলিল কোরআন। আর কোরআনটা কেমন কোরআন? সারা দুনিয়াতে যত কিতাব, মানুষের বানানো কিতাব, আল্লাহর দেওয়া কিতাব, বর্তমান দুনিয়াতে একটাও ভেজাল মুক্ত নাই। কিন্তু এমন একটা কিতাব কোরআন, এটা কেউ সিন্ধুকে তালা মেরে রাখে না। হিন্দু যদি চায় টাকা দিয়ে কিনে দেব, ধর। কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু, পড়লেও অ্যাকশন শুরু, কইলা তাকায় থাকবা তাতেও অ্যাকশন শুরু। কারণ সব হলো আল্লাহর কিতাব, আর এই কিতাবটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাওরাত আল্লাহ, জবুর আল্লাহ, ইনজিল আল্লাহ দিবেন, কিন্তু কোন কিতাব আল্লাহ বলে নাই আমি হেফাজত করব। আল্লাহ কোরআনকে বলেন আমি কোরআন আমি হেফাজত করব। কেমনে করছি? কয় 8 বছরের ছেলে 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। অথচ আমরা বাংলা ভাষা পড়ছি আদর্শ লিপি 10 পৃষ্ঠা। বাংলাদেশ গুরু একজন হাফেজ পাইবানি আদর্শ লিপি আছে, আর কোরআনের হাফেজ অভাব। 8 বছরের সন্তান হাফেজ হয়ে গেছে কয় মাসে? 6 মাসে। আর তুমি 26 বছর 40 বছর কোরআন চিনোই না। এটা কি? ঘরে আছে ঠিক, কোনদিন কপাল পরা খুইলা দেখলো না ভেতরটা কেমন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ না, আমি একা, আমারও কি কোনো দায়িত্ব আছে? রহমতের নবী বলেন, ও সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবেন, 2টা হাত দিছিলাম দায়িত্ব কাজের জন্য, ডিউটি করার জন্য, হাত ওই ডিউটি করলো কিনা জবাব দাও। 2টো চোখ দিলাম, চোখ দিয়ে যে ডিউটি করতে বলছি করছে কিনা বলো। অনেক গুনাহগারেরা মাইলের ভয়ে মিথ্যা বলে বলবে হ্যাঁ করছে।
আল্লাহ কয় জবান বন্ধ। এবার হাতকে বলবে, এই হাত তুই নিজেরটা নিজে বল। কে বলবেন? অর্ডারটা কে দিবেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدی دام لب گوید منچونی بوسی دام چشم گوید چیدا ام غم زهرام گوش گوید چیدا ام سمرul কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে। আসলে আপনাদের হাত আমার হাত কথা বলতে পারে নাকি? আপনাকে বাংলা বাজারের হাত পারে? ভালো করে এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন। পৃথিবীর বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলেন ওটা আমার কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে? পারে না। আল্লাহ তাই আমার কুদরতে পারে। খেজুর গাছের সাথে নবী ট্যাক লাগায় খুতবা করেন, মরা খেজুর গাছ। নবীকে একটা বা আর একটা মিম্বর বানাবো। খেজুর গাছ মানুষ যেমন কাঁদে এরকম কাঁদতেছে। সহিহ হাদিস। নবী বলেন, এই খেজুর গাছ তুই মরা কাঁদো কেন? কি চাও? আমি দোয়া করি তুই তাজা হয়ে যা, খেজুর আসবে মানুষ খাবে। কয় না না, তো কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কাঁদি। কি চাও? আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন আর আমাকে এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। কষ্ট হইতেছে? এই কণ্ঠকে দিছে আমারটা শুধু আমার আব্বাই দিছে। কে দিছে? চেহারা সুন্দর তোমার কে দিছে? সরকার দিছে? বিউটি পার্লার দিছে? কে দিছেন? সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠ, এটা কি আল্লাহর দেওয়া নিয়ামত না? তুমি যদি এটাকে বাঁকা নজরে বলো, কি আছে একটা চেহারা ছাড়া? মূলত তুমি আল্লাহর নিয়ামতের সাথে বেইমানি করলা। তুমি কণ্ঠ বাবা সারা দুনিয়া বিক্রি করলে এরকম একটা কণ্ঠ বানাই দিতে পারবা? ওই শুনছিলাম এক গানের শিল্পী মইরা যাইব, তো বলছিল তোর কণ্ঠনালীটা বিক্রি কর। মইরা তো যাবি, ক্যান্সার হয়েছিল, কোটি হাজার কোটি টাকা দিয়ে তার কণ্ঠনালী কিনে নেওয়ার জন্য রেডি। ডাক্তার কয় হবে কি হবে না সঠিক বলার কোন উপায় নেই। আল্লাহর দেওয়া নিয়ামত। তোমাকে আল্লাহ চেহারা দিচ্ছেন সুন্দর, নিয়ামত, শুকর আদায় করো যে বেঈমানের ঘরে না, আল্লাহ মুমিনের ঘরে একটা সুন্দর চেহারা দিচ্ছেন, একটা কণ্ঠ দিচ্ছেন। মুমিনের উপকার হচ্ছে এই কণ্ঠের দ্বারা, এই চেহারার দ্বারা, এই আওয়াজের দ্বারা। উপকার হয় না? যদি ক্ষতি হয় তাহলে খবর আছে আল্লাহর আদালতে। প্রত্যেকটা সুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে। কণ্ঠ দিছিলাম কেন? ব্যবহার করছো কোন কাজে? হিসাব দে। এই হাফিজুর রহমান, তোরে আমি আল্লাহ কণ্ঠ দিছি, কত এলেমওয়ালারা বইলেও লোক থাকে না। আমি আল্লাহ অনেক মানুষ তোর সামনে বসাই দিছি, আমি আল্লাহ দিছি, তোর বাবায় দেয় নাই। বল, এই মানুষগুলোকে তুই যদি একটু সুন্দর ভাষায় বয়ান দিতি, দিনের কথা বলতি, কত মানুষ দিনের পথে আসতো, তুই বলো নাই কেন? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তো হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু মুমিনের আকীদা কি আল্লাহর কুদরতে পারবে। আল্লাহ কোরআনের আয়াত সূরা ইয়াসিন, হাত বলবে আল্লাহ